দর্শক, আমরা যুক্ত হয়েছি আবারও রেনেসা স্পোর্টস পেজে রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের দ্বিতীয় রাউন্ডের পঞ্চম দিনের আজকের খেলায় একদিকে অংশগ্রহণ করছে উত্তর আসামপাড়া ফুটবল ক্লাব বনাম বাই বাই ফুটবল ক্লাব। ইতিমধ্যে আমরা সরাসরি রেফারির সাথে দু দলের খেলোয়াড়রা কথা বলছে। ইন্টারফুয়াইন বাইর করে তুই বেগুন। ইতিমধ্যে আমরা রেফারির বাসি দেখতে পাচ্ছি। আজকের খেলায় উত্তর আসামপাড়া হয়ে যারা মাঠে নেমেছে সানিম, কায়েম, নয়ন, বাবু, আরিফ এবং অতিরিক্ত হিসেবে রয়েছে তাওসিফ ও হাবিব। বাবু কিরকম করে দাও তুমি? ইউনাইটেড ফুটবল ক্লাবের হয়ে যারা মাঠে নেমেছে মিরাজ, রাজু, ইরফান, ছোট, আনোয়ার, আরমান ও কবির। আমি দ্রুত রেফারিকে খেলা শুরু করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের খেলায় প্রধান রেফারির ভূমিকায় রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে ইব্রাহিম ও হাসান। বলতে বলতে আমরা একেবারে খেলা শুরুর দ্বার প্রান্তে চলে এসেছি। মুহূর্তে রেফারির বাঁশি হচ্ছে। বস রেনেসা ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের সার্বিক সহযোগিতায় রয়েছেন জসিমউদ্দিন কাউন্সিলর পদপ্রার্থী ৬ নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভা। প্রথমে রাজু, একেবারে রেফারির বাঁশি খেলা শুরু হয়ে গেল। ইউনাইটেড ফুটবল ক্লাব বনাম উত্তর আসামপাড়া। আক্রমণে আসামপাড়া, সেখানে জোরালো শট ছিল ৬ নম্বর জার্সিধারী না, একেবারে সাইড লাইনের বাইরে। রাজু 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 মিরাজের উদ্দেশ্যে, মিরাজ না, একেবারে না, সরাসরি মাঠের বাইরে উত্তর আসামপাড়া ফুটবল ক্লাবের অনুকূলে। কায়েম উত্তর আসামপাড়া, সেখান থেকে ৩ নম্বর জার্সিধারী নয়ন, নয়ন থেকে সেখানে রাজু প্রতিহত করেছে, সেখানে এখনো নয়নের উদ্দেশ্যে, নয়ন থেকে কায়েম, কায়েম উত্তর আসামপাড়ার অনুকূলে, কায়েম থেকে আরিফ, আরিফ থেকে নয়ন, নয়ন আক্রমণে উত্তর আসামপাড়া, সেখানে আবারও নয়ন না, একেবারে সাইড লাইনের বাইরে। বাই বাই ফুটবল ক্লাবের মিরাজ, জোরালো শট ছিল, একেবারে বারে লাগে সাইড লাইনের বাইরে উত্তর আসামপাড়ার অনুকূলে। কায়েম, কায়েম, কায়েম থেকে রাজু, সেখানে এখনো নয়ন না, পাল্টা আক্রমণে ইউনাইটেড ফুটবল ক্লাব, সেখানে না, সাধারণ শট ছিল, একেবারে সাইড লাইনের বাইরে। কায়েম না, সেখানে পাল্টা আক্রমণের সুযোগ সহজ ছিল, কিন্তু রাজু না, রাখতে পারলো না, একেবারে থ্রোয়িং ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে। রাজু রাজু দেখেছে ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে, সেখানে মিরাজ, জোরালো শট ছিল না, একেবারে নয়ন উদ্দেশ্যে, নয়ন থেকে কায়েম, কায়েম থেকে আবারও মিরাজ, মিরাজ শট, আবারও জোরালো শট ছিল, একেবারে সাইড লাইনের বাইরে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে দ্বিতীয় রাউন্ডের পঞ্চম ম্যাচ। সেখানে কায়েম, কায়েম থেকে আবারও রাজু, রাজু থেকে এখনো উত্তর আসামপাড়ার অনুকূলে তৌসিফ, তৌসিফ থেকে আবারও মিরাজ, সেখানে তৌসিফ, তৌসিফ এখন তৌসিফ নিজের নিয়ন্ত্রণে রেখেছে উত্তর আসামপাড়া, সেখান থেকে আরিফ, আরিফ থেকে না, মিরাজের অসাধারণ দেখতে পাচ্ছি এখানে। রাজু শট ছিল না,
একেবারে সাইড লাইনের বাইরে। উত্তরে সেম্পারার অনুকূলে শর্ট দিচ্ছে প্রস্তুত, না রাখতে পারলো না। রাজু আক্রমণে, বাই বাই ফুটবল একাদশ। রাজু, রাজু থেকে না, সেখানে নয়ন, নয়ন পাল্টা আক্রমণে উত্তরে সেম্পারা, না রাখতে পারলো না নয়ন, একেবারে সাইড লাইনের বাইরে। কেন যাইস তুই, কেন যাইস? অধ্যক্ষ তোর অধ্যক্ষ তোর পুরা দখল নদী। মিরাজ, মিরাজ, মিরাজ ইউনাইটেড ফুটবল ক্লাবের, সেখানে নয়ন, না রাখতে পারলো না এখনো ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে। রাজুর উদ্দেশ্যে, রাজু এখন নিজ নিয়ন্ত্রণে একেবারে সাইড লাইনের বাইরে ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে। মিরাজ শট নিতে প্রস্তুত, মিরাজ, মিরাজ থেকে ইরফান, ইরফান, ইরফান থেকে আবারও মিরাজ উদ্দেশ্যে তৌসিফ, না আরিফ, আরিফ, আরিফ থেকে তৌসিফের উদ্দেশ্যে উত্তরে সেম্পাড়ার অনুকূলে আক্রমণে উত্তরে সেম্পাড়া, আরিফ সুযোগ ছিল কিন্তু না। রাজু, রাজু, রাজু থেকে না রাখতে পারলো না নয়নের উদ্দেশ্যে, নয়ন থেকে ব্যাক একটা পাস ছিল কিন্তু না, সরাসরি সাইড লাইনের বাইরে আক্রমণে। হ্যালো, হ্যালো, আসসালাম। 1800 জি, ওকে। আক্রমণে, আক্রমণে, আক্রমণে ইউনাইটেড ফুটবল ক্লাব, ইউনাইটেড এখনো ইউনাইটেড, সেখান থেকে তৌসিফ, না সেখানে নয়ন, নয়ন থেকে আরিফের উদ্দেশ্যে, আরিফ না কায়েম, কায়েম এখনো নিজ নিয়ন্ত্রণে, কায়েমের শট ছিল কিন্তু না, সরাসরি মাঠের বাইরে। আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি, রাজুর পরিবর্তে রাজুকে, রাজুর পরিবর্তে চুটনকে মাঠে দেখতে পাচ্ছি এখন। চুটন, সেখানে কায়েম, কায়েম উত্তরে সেম্পারানো গেল, নয়নের উদ্দেশ্য ছিল কিন্তু না, একেবারে সাইড লাইনের বাইরে। আবারও রেফারির বাঁশি, ফাউল কিক। মিরাজ শট নিতে প্রস্তুত, ইউনাইটেড ফুটবল ক্লাবের মিরাজ, জোরালো শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে। কায়েম উত্তরে সেম্পারার, কায়েমের জোরালো শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে। বাই বাই ফুটবল ক্লাবের অনুকূলে মিরাজ, মিরাজ থেকে আরিফ, আরিফ থেকে নয়ন, উত্তরে সেম্পারার আক্রমণে নয়ন, নয়ন আক্রমণ উত্তরে সেম্পারা, না অসাধারণ একটা সুযোগ ছিল কিন্তু বারে লেগে একেবারে সাইড লাইনের বাইরে। না কায়েম, কায়েম এখনো নিজের নিয়ন্ত্রণে, কায়েম থেকে না ছোট রাখতে পারলো না, সেখানে আরিফের উদ্দেশ্য ছিল কিন্তু না, একেবারে সাইড লাইনের বাইরে। জরিমানা, দুই পক্ষ জরিমানা, ওই সেখানে মিরাজ, মিরাজ থেকে কায়েম, কায়েম থেকে এখন ওরা রাজু, রাজু নিজের নিয়ন্ত্রণ, ও বাজি রে বাজি, তারা রেফারির বাঁশি। উত্তর আসাম লাইনে, লাইনে, লাইনে উত্তর আসাম পাড়ার অনুকূলে তৌসিফের উদ্দেশ্য ছিল কিন্তু না, সরাসরি মাঠের বাইরে। ইউনাইটেড ফুটবল ক্লাবের মিরাজ, না এখনো ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে, সেখানে মিরাজ, না একেবারে সাইড লাইনের বাইরে। আরিফ, আরিফ এখন নিজের নিয়ন্ত্রণে, না আরো থেকে সুটন, সুটন আক্রমণে ইউনাইটেড ফুটবল ক্লাব, শর্ট ছিল তবে না কোনো অঘটন নয়, একেবারে সাইড লাইনের বাইরে। এটাই দিনকে মাত্র তোরা প্রথমার্ধের খেলা চলছে, উত্তরে সাম্পারা 0, ইউনাইটেড ফুটবল ক্লাব 0। থ্রোয়িং
একেবারে সাইড লাইনের বাইরে উত্তরা সেম্পারার অনুকূলে। নয়ন শট নিতে প্রস্তুত। নয়ন থেকে আরিফ, আরিফ থেকে তৌসিফ, তৌসিফ এখন আক্রমণে ওরে শট ছিল এইটুকুর জন্য একেবারে সাইড লাইনের বাইরে। মিরাজ থেকে সুটনের উদ্দেশ্যে আক্রমণে ইউনাইটেড ফুটবল ক্লাব সুটন থেকে না কায়েম, একেবারে জোরালো শট ছিল সাইড লাইনের বাইরে। মিরাজ এখনো নিজের নিয়ন্ত্রণে শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে। কায়েম শট নিতে প্রস্তুত উত্তরা সেম্পারার। কায়েম শট ছিল সেখানে মিরাজ, সুটন একেবারে কায়েম অসাধারণ, একেবারে সাইড লাইনের বাইরে। আরমান থেকে সুটন আক্রমণে না, সেখানে কায়েম প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে। সুটন বাই ইউনাইটেড সেখানে না, আরমান একেবারে সাইড লাইনের বাইরে। বর্ষনা শট ছিল মিরাজ ইউনাইটেড ফুটবল ক্লাবের, সেখান থেকে সুটন এখনো নিজের নিয়ন্ত্রণে সুটনটাকে না, তৌসিফে ছিল আবারও সুটন থেকে আরমান ইউনাইটেড ফুটবল ক্লাব, সেখানে কায়েম প্রতিহত করেছে আবারও সাইড লাইনের বাইরে। রেফারির বাঁশি, ফাউল কিক। উত্তরা সেম্পারার ফুটবল একাদশের অনুকূলে কায়েম থেকে না আরমান, এখানে আবারও কায়েম থেকে সুটন ইউনাইটেড ফুটবল ক্লাবের, সুটন থেকে মিরাজ থেকে আরমান সুটন শট ছিল আবারও কায়েম প্রতিহত করেছে আরমান না, সেখানে আবারও কায়েম। মিরাজ একেবারে উপর দিয়ে সাইড লাইনের বাইরে। উত্তরা সেম্পারার ফুটবল একাদশের অনুকূলে কায়েম শট নিতে প্রস্তুত। কায়েম উত্তরা সেম্পারার, সেখানে সুটন একেবারে সোজা থেকে সাইড লাইনের বাইরে। রানাসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের সার্বিক সহযোগিতায় রয়েছে জসিমউদ্দিন কাউন্সিলর পদপ্রার্থী ৬ নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভা। থ্রোয়িং উত্তরা সেম্পারার ফুটবল ক্লাবের অনুকূলে, সেখানে তৌসিফ থেকে কায়েমের উদ্দেশ্যে কায়েম একেবারে আরিফ এখন নিজের নিয়ন্ত্রণে রয়েছে। আরিফ না, সাইড লাইনের বাইরে। উত্তরা সেম্পারার অনুকূলে তৌসিফ আরিফের উদ্দেশ্যে আক্রমণে উত্তরা সেম্পারা, আরিফ না রাখতে পারলো না, সেখানে মিরাজ থেকে আরমান, পাল্টা আক্রমণে বাই ইউনাইটেড ফুটবল ক্লাব, সেখানে কায়েম আবার পাল্টা আক্রমণে ওরে উত্তরা সেম্পারা ছিল, শট ছিল কায়েমের না, কোনো অঘটন নয়, সরাসরি মাঠের বাইরে। ইউনাইটেডের অনুকূলে সুটন থেকে একেবারে আরমান পাল্টা আক্রমণে বাই ইউনাইটেড, ওরে তৌসিফ, ওরে না হলো না, সানিম আত্মরক্ষা করেছে নিজেদের দলকে। মিরাজ এখন নিজের নিয়ন্ত্রণে, মিরাজ থেকে সুটনের উদ্দেশ্যে, সুটন না রাখতে পারলো না, সরাসরি মাঠের বাইরে। উত্তরা সেম্পারা ফুটবল ক্লাবের কায়েম না, আরমান পাল্টা আক্রমণে ইউনাইটেড ফুটবল ক্লাব, আরমান থেকে ইরফান না, একেবারে সাইড লাইনের বাইরে। বা ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে মিরাজ শট নিতে প্রস্তুত। মিরাজের শট ছিল সেখানে নয়ন, আবারও মিরাজের শট একেবারে আক্রমণে বাই ইউনাইটেড, এখানে আরমান থেকে আবারও মিরাজ শট ছিল সেখানে নয়ন প্রতিহত করেছে আবারও সাইড লাইনের বাইরে। হ্যালো, আচ্ছা,
গ্যাসের টাঙ্কি তো গদ থাকিব ভালো 1800 টাকা এন হাওদের মুখে মুখে হাওদের আক্রমণ সুতরাং একেবারে হাওয়ায় ভাসিয়ে স্ট্রাইক লাইনের বাইরে উত্তর এসাপাড়া ফুটবল ক্লাবের অনুকূলে এই বলটা নিয়ে আই উত্তর এসাপাড়া ফুটবল ক্লাব আমরা একজন খেলোয়াড় পরিবর্তন করতে পারছি 4 নম্বর জার্সিধারী আমি এখানে সুটন না বাবু উত্তর এসাপাড়া ফুটবল কাদের শুরু করে কায়েম থেকে সালিম থেকে বাবু থেকে একেবারে সরাসরি ইউনাইটেড ফুটবল ক্লাবের মিরাজ থেকে সুটন থেকে আরমান আক্রমণে সেখানে না আবারও না একেবারে মাঠের বাইরে কর্নার কিক ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে কর্নার কিক দেখছি আরমান আবার কর্নার কিক একদিকে প্রস্তুত আরমান বাই ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে সেখানে সুটন না সুযোগ ছিল গোল করার কিন্তু না সুটনের ফলন প্রথমার্ধের খেলা চলছে আক্রমণে ইউনাইটেড ফুটবল ক্লাব শট ছিল সুটনের কিন্তু না সেখানে প্রতিহত করেছে বাবু এবারে সাইড লাইনের বাইরে বাসি পাউটি উত্তর এসাপাড়া ফুটবল একাদশে অনুকূলে শট কিন্তু প্রস্তুত উত্তর এসাপাড়া ফুটবল একাদশে কায়েম শট ছিল মাটি কাটানো সেখানে লায়ন ভাবতে পারল না একেবারে সাইড লাইনের বাইরে উত্তর এসাপাড়া ফুটবল একাদশের অনুকূলে উত্তর এসাপাড়া ফুটবল ক্লাবের অনুকূলে শট কিন্তু প্রস্তুত নয়ন থেকে কায়েম থেকে একেবারে বাবুর উদ্দেশ্যে শুরু করতো না সাইড লাইনের বাইরে মিরাজ ইউনাইটেড ফুটবল ক্লাবের মিরাজ এখন আরমান থেকে ওরে না একেবারে আর পাঁচ দিয়ে সাইড লাইনের বাইরে ইউনাইটেড ফুটবল ক্লাবের না সরি উত্তর এসাপাড়া ফুটবল ক্লাবের অনুকূলে বাবু উত্তর এসাপাড়া সেখানে না কায়েমের উদ্দেশ্যে ছিল কায়েম থেকে পালসি না মিরাজ অসাধারণ কথা একেবারে সাইড লাইনের বাইরে বাই ফুটবল ও রে পালসি একেবারে সাইড লাইনের বাইরে বল কই বল মাঠের জিবা বল গিয়ে এখনো অনেকা উত্তর এসাপাড়া ফুটবল একাদশের অনুকূলে শট দিতে প্রস্তুত নয়ন কর্নার কিক দিচ্ছে নয়ন থেকে ওরে বাবু আবার একেবারে হাওয়ায় ভাসিয়ে সরাসরি মাঠের বাইরে এটা যেহেতু মিনিবারের খেলা আমি খেলোয়াড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করব একটু ছোট শট করে যেন মাঠের বাইরে চলে না যাওয়ার মতো করে শট না করার জন্য আমি খেলোয়াড়ের প্রতি আকর্ষণ করবো সাইড লাইনের বাইরে উত্তর এসাপাড়া ফুটবল একাদশ অনুকূলে কায়েম শট দিতে প্রস্তুত উত্তর এসাপাড়া কায়েম থেকে নয়ন থেকে তহসিল না রাখতে পারল না সেখানে আরমান আক্রমণে ইউনাইটেড ফুটবল ক্লাব আরমান রাখতে পারল না সরাসরি মাঠের বাইরে
শটটি প্রস্তুত, বাবু 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 থেকে পৌঁছে করে দিচ্ছে, সেখানে মিরাজ মিরাজ একেবারে ইরফান ইরফান তাকে চুপানের উদ্দেশ্যে ছিল কিন্তু না, ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে সুলতান থেকে পাইছে ইউনাইটেড ফুটবল ক্লাবের, সেখানে বাবু বাবু থেকে নয়ন রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে। মিরাজ শট দিতে প্রস্তুত, মিরাজ থেকে আরমান, আরমান থেকে ইরফান, সেখানে একেবারে কায়েমে কায়েম থেকে আবারও ইরফান ইরফান শটে আরমান, আরমান থেকে শুটার আক্রমণে ইউনাইটেড ফুটবল ক্লাব, আবার আরমান আরমান করে নিজের নিয়ন্ত্রণে রাখবেন না, সেখানে নয়ন প্রতিহত করে থেকে তাদের সাইড লাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, প্রথমার্ধের খেলা চলাকালীন উত্তরে সম্পাদা 0, ইউনাইটেড ফুটবল ক্লাব 0। ইরফান ইরফান থেকে আরমান শট ছিল, জোরালো একটা শট ছিল কিন্তু না কোনো অবসর নয়, সরাসরি মাঠের বাইরে। উত্তরে সম্পাদা ফুটবলে কাজে শুরু করে কায়েম, কায়েম থেকে অসীম, বাবু না বাবু রাখতে পারল না, সরাসরি মাঠের বাইরে। মিরাজ সর্বিত প্রস্তুত, মিরাজ সেখানে ইরফান ইরফান নয়ন, নয়ন থেকে কায়েম, কায়েম থেকে আবার আরমান, আরমান এরপরে নিজের নিয়ন্ত্রণে রাখবেন, আবার সেখানে সানি প্রতিহত করেছেন, আর ইরফান সাধারণ আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে রাজা সাকির রাষ্ট্রীয় কর্তৃক আয়োজিত মিলিবান নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরে পঞ্চম দিনের দ্বিতীয় রাউন্ডের খেলা। সেখানে আরমান আক্রমণে ইউনাইটেড ফুটবল ক্লাব না শুটারের উদ্দেশ্যে দিলে কিন্তু শুটার রাখতে পারল না, সরাসরি মাঠের বাইরে। উত্তরে সম্পাদা ফুটবল একাদশী অনুকূলে শট দিতে প্রস্তুত, কায়েম কায়েম একেবারে বাবুর উদ্দেশ্যে ছিল কিন্তু না, প্রথমার্ধের শেষ, প্রথমার্ধের খেলা শেষে ইউনাইটেড ফুটবল ক্লাব 0, উত্তরে সম্পাদা ফুটবল ক্লাব, উত্তরে সম্পাদা ফুটবল একাদশ 0। প্রথমার্ধের বিরতি। আমি করজোড়ে অনুরোধ জানাচ্ছি, যারা মাঠে প্রবেশ করেছে খেলোয়াড় ছাড়া, আমি সবাইকে মাঠের বাইরে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সবাইকে মাঠের বাইরে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাদাম বাদাম क्या होगा? या और कहाँ पे तो आप बोल दे तो साइलेंट बोल दे ओए আইসনা পুত্র আইসনা দর দর ধারাভাষ্যকারের পরিবর্তন এতক্ষণ ছিলাম আমি, এখন ধারাভাষ্যকারে যুক্ত হচ্ছেন দেলোয়ার হোসেন ভুট্টু। আমি দেলোয়ার হোসেন ভুট্টুকে ধারাভাষ্য প্রদান করার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।
ধন্যবাদ জানাচ্ছি রেনেসার অন্যতম আহ্বায়ক আবু সুফিয়ানকে, যিনি এই দ্বিতীয় রাউন্ডের একটা পঞ্চম ম্যাচে ধারাভাষ্য করেছিল খেলার হাফ টাইমের আগে। এখন আমি রেনেসা স্কুলের সাথে যুক্ত হচ্ছি। আমি দেলওয়ার হোসেন গুট্টু। আমার সাথে রয়েছে লাইভ ক্যামেরা শেয়ারের মধ্যে রয়েছে নাকুল হক বাপ্পু, যার ক্যামেরার কারিশমায় দেখতেছেন আপনারা ম্যাচ। আমরা আবারও খেলার মূল পর্বে ফিরে যাচ্ছি। একদিকে রয়েছে উত্তর আসামপাড়া ফুটবল একাদশ, অন্যদিকে রয়েছে কি নাম উত্তর আসামপাড়া দেন কি আর কি লিখে দিয়া নাম নয় ইউনাইটেড ফুটবল একাদশ। মাঠের দক্ষিণ পাশে রয়েছে অ্যাপ্রন গায়ে দিয়ে ইউনাইটেড ফুটবল একাদশ। মাঠের উত্তর পাশে রয়েছে উত্তর আসামপাড়া। খেলার ফলাফল 0-0। আসামপাড়া 0, ইউনাইটেড 0। শট নিচ্ছে ডিফেন্ডার ইউনাইটেডের, কিন্তু শট ছিল জোরালো, বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে ডিফেন্ডার উত্তর আসামপাড়া ডিফেন্ডার 10 নম্বর জার্সিধারিত প্লেয়ার কায়েম। আমরা দেখতেছি কায়েম 10 নম্বর জার্সিধারিত প্লেয়ার আসামপাড়া। আবারও ইউনাইটেড চতুর্থ প্লেয়ারকে দেওয়ার সময় আবার ইউনাইটেড আক্রমণে দেওয়ার চেষ্টা, কিন্তু আক্রমণ ছিল, কিন্তু বল ছিল অনেক বাইরে গোল পোস্টের। খুব সুন্দর খেলা দেখতেছি আমরা। আবারও ইউনাইটেড আক্রমণের চেষ্টা, ইউনাইটেড আবারও, কিন্তু সতীর্থ প্লেয়ার বল পায়ে নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে ইউনাইটেড ডিফেন্ডার আজকের ম্যাচ খেলার রেফারির ভূমিকা নিয়েছে মামুন, সহকারী রেফারির ভূমিকা নিয়েছে ইব্রাহিম, অন্যদিকে রয়েছে হাসান। শট কায়েমের শট ছিল জোরালো শট, দ্রুত গতির শট। কায়েম 10 নম্বর জার্সিধারিত আসামপাড়া। ইউনাইটেড চতুর্থ প্লেয়ার আবার ইউনাইটেড আক্রমণে যাওয়ার চেষ্টা করে, দেখে দেখা কি করে ইউনাইটেড আক্রমণ ছিল, কিন্তু পারল না। শেষ ম্যাচ বল চলে গেল প্লেয়ারের পায়ে লেগে মাঠের বাইরে। সারিফ টাইম 10, নয়ন 3, বাবু 6, আরিফ 0। খেলার ফলাফল 0-0। রেনেসা স্পোর্টস চতুর্থ আসরের নাইটবার ইন্ডিয়ার ফুটবল টুর্নামেন্ট। শট ছিল জোরালো ইউনাইটেডের, বল চলে গেল মাঠের বাইরে। শট নেবে ডিফেন্ডার আসামপাড়া কায়েম। কিন্তু পারল না, বল শেষ ম্যাচ মাঠের বল মাঠে ঢুকে গেল। ফাউল শট নিচ্ছে বাবু উত্তর আসামপাড়া প্লেয়ার। কায়েমকে দিল, কায়েম শট ছিল জোরালো। মাঠের দক্ষিণ পাশে দর্শক ভাইদের অনুরোধ জানা যাচ্ছে, আপনারা আরো মাঠের দক্ষিণ পাশে ইউনাইটেডের দলের প্লেয়ারদের আরো জানানো যাচ্ছে আপনারা আরো পিছিয়ে যান, আপনারা আরো পিছিয়ে যান। আমাদেরকে খেলা সুন্দরভাবে খেলা পরিচালনা করার জন্য সহযোগিতা করুন। ইউনাইটেডের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ, আরো নেটের পাশে গিয়ে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আক্রমণে ইউনাইটেড উঠে যাওয়ার চেষ্টা, আবারও আসামপাড়ার গোলকিপারের শট ছিল নয়ন, বল পায়ে রাখার চেষ্টা কিন্তু পারল না। শট নিচ্ছে গোলকিপার ইউনাইটেড। আমি ইউনাইটেডের জার্সি নাম্বার না থাকায় এপ্রুম খাইয়ে তার জন্য আমি নাম জানি না, কিন্তু নাম বলতে পারতেছি না। কায়েম আবারও বাবু শট নেবে, বাবু আসামপাড়ার বাবু শট নিচ্ছে বাবু। শট ছিল খুব সুন্দর, কিন্তু ডিফেন্ডারের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। আবারও শট নিচ্ছে কায়েম,
গিয়ে কায়েম থেকে সানিম, বাজানো না সানিম থেকে বাবু, আজ গিয়ে পারি আবারও কায়েম, খুব সুন্দর, নয়নকে, নয়ন আবার সাইমকে, বাবু, শট ছিল বাবুর, আবার নয়ন কিন্তু রাখতে পারলো না, বল চলে গেল মাঠের বাইরে। কায়েম পায়ে রাখার চেষ্টায় ছিল কিন্তু রাখতে পারলো না। শট নিচ্ছে ইউনাইটেডের ফুটবলার এসাম্পারা গোলকিপার দেখছি খুবই টলম্যান। কালকে আসলো যে মানসালা, ঠিক দেখতে মানসালার মতো, উত্তর এসাম্পারা গোলকিপার দেখতে মানসালার মতো টলম্যান। বাবু থেকে আবার ইউনাইটেডের প্লেয়ার, সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, ইউনাইটেডের ডিফেন্ডার আবার পাস কাটিয়ে ওঠার চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। এসাম্পারে অনুকূলে বল, নয়ন, আবার নয়ন, কিন্তু না, নয়ন মিস করলো বল। শট নিচ্ছে নয়ন, সতীর্থ প্লেয়ার না থাকায় বল চলে গেল মাঠের বাইরে। রেনেসা নাইট বিনিবাদ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের দ্বিতীয় রাউন্ডের পঞ্চম ম্যাচ। উক্ত টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা রয়েছেন জনাব জসিমউদ্দিন ভাই, কাউন্সিলর পদপ্রার্থী ৬ নম্বর ওয়ার্ড পৌরসভা। শট দিচ্ছে ইউনাইটেডের ফুটবলার, আবার ইউনাইটেডের ফুটবল প্লেয়ার, খুব সুন্দর পাস, দেখা যাক কি করে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ইউনাইটেড, আক্রমণ ছিল, জোরালো আক্রমণ কিন্তু পারল না, দুর্ভাগ্যবশত গোল নামক সোনার হরিণ থেকে মিস হলো ইউনাইটেড। জোরালো আক্রমণ ছিল ইউনাইটেডের, আবার ইউনাইটেডের সতীর্থ প্লেয়ারদের চেষ্টা, কিন্তু কায়েমের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। কায়েম কিন্তু প্লেয়ারকে দিচ্ছে না, কায়েম শুরু থেকে দেখতেছি তার আক্রমণাত্মক খেলা। 10 নম্বর যাচ্ছে দাঁড়িত কায়েম, তাওসিফের শট ছিল কিন্তু মাঠের বাইরে। আক্রমণ ছিল ইউনাইটেডের বিপক্ষে, শট নিচ্ছে ডিফেন্ডার ইউনাইটেডের, জোরালো শট, গোলপোস্টের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। এই যে টলম্যান, এসাম্পারার গোলকিপার মানসালার মতো দেখতে ডিফেন্ডার, আবারও বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে ডিফেন্ডার ইউনাইটেডের, আবারও সতীর্থ প্লেয়ার ইউনাইটেডের, আক্রমণ ছিল আবারও এসাম্পারা, দেখা যাক কি হয়। নয়ন থেকে বাবু, শট ছিল উপরে কিন্তু অনেক উপরে গোল পোস্টের। খুব সুন্দর করে গুটি পায়ে ওঠার চেষ্টা, আবারও দেখতেছি আক্রমণ, আরে শট, কি শট রে বাবা, এটা নেট তো পেটে যাবে গোল পোস্টে গেলে। ডিফেন্ডারের দারুণ শট, আবারও ডিফেন্ডার এসাম্পারা, আবার বল চলে গেল মাঠের বাইরে। তাসিফ থেকে নয়ন, পারল না নয়নের পায়ে বল রাখার চেষ্টা, পাউল, উত্তর আসামপাড়ার অনুকূলে ফাউল। শট নিচ্ছে নয়ন, 3 নম্বর যাচ্ছে দাঁড়িত, খুব সুন্দর। তাওসিফ, আবারও শট নিবে তাওসিফ থেকে নয়ন, আবার ইউনাইটেডের আক্রমণ, আবারও কাট, তাওসিফ
হলুদ কার্ড হজম করে নিয়েছে আসামপাড়ার 3 নম্বর জার্সিধারিত প্লেয়ার তাওসিফ হলুদ কার্ড হজম করে নিয়েছে। একজন প্লেয়ার বা ইউনাইটেডের আহত দেখতেছি। এই এই হলুদ কার্ডটি নোট করে নাও উত্তর আসামপাড়ার। খেলার ফলাফল উত্তর আসামপাড়া 0, ইউনাইটেড ফুটবল একাদশ 0। রেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ৪র্থ আসর 2025 ও 26। আমরা ম্যাচ দেখতেছি দ্বিতীয় রাউন্ডের পঞ্চম ম্যাচ। দ্বিতীয় রাউন্ডের পঞ্চম ম্যাচে রয়েছে একদিকে ইউনাইটেড ফুটবল একাদশ, অন্যদিকে রয়েছে আসামপাড়া ফুটবল একাদশ। হাফ টাইমের পরে ম্যাচ দেখতেছি আমরা। এখনো পর্যন্ত কেউ কাউকে গোল দিতে পারেনি। খেলার ফলাফল 0-0। পরবর্তী ম্যাচ কিলো হাসিমিয়া ফুটবল একাদশ বলো। আমাদের প্রথম ম্যাচটির পরে আরেকটি ম্যাচ রয়েছে, এটি দ্বিতীয়ার্ধের খেলায় আমরা দেখতেছি। এরপর আরেকটি ম্যাচ রয়েছে হাসেমিয়া ফুটবল একাদশ বনাম দক্ষিণ পল্লানকাটা। হাসেমিয়া ফুটবল একাদশ বনাম দক্ষিণ পল্লানকাটা ফুটবল একাদশ। দুই দলের কোন প্লেয়ার বা টিম ম্যানেজার মাঠে থাকলে তাদের অনুরোধ জানাচ্ছি, আমরা আমাদের প্রথম ম্যাচ শেষ পর্যায়ে আপনারা মাঠে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আক্রমণ ইউনাইটেড, নয়ন আক্রমণের চেষ্টা, কিন্তু ইউনাইটেড আবারও মিস করলো। গোল নামক সোনার হরে খুব সুন্দর সুযোগ ছিল, কিন্তু ভুলবশত আবারও গোল পোস্ট বল পৌঁছাতে পারেনি। গোল সোনার হরিণ থেকে আবারও মিস। তাওসিফ বাবু আবারও ইউনাইটেডের ডিফেন্ডারের কাছে বল, কিন্তু বল সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলো না। আসামপাড়ার অনুকূলে শট নিচ্ছে কায়েন। শট 200 কোটির স্পিডে শট দেখতেছি আমরা। আজকে ক্যামেরায় লাইভ ক্যামেরা শেয়ার রয়েছে রাটুম ছোট ভাই, যার সহযোগিতায় আমরা রেনেসাঁ স্পোর্টসের ম্যাচগুলো দেখতে পারি। তার সাথে একটু আগে ক্যামেরা দেখলাম বাগিনা মামুনকে, যিনি রেনেসাঁ স্পোর্টসের অন্যতম সদস্য, যার পরিশ্রমে রেনেসাঁ টুর্নামেন্ট আয়োজন হয়। বাগিনা মামুন সবার পরিচিত। আজকে রেফারি দেখতেছি দক্ষ রেফারি মামুন। খেলা শুরু থেকে অভিজ্ঞতার সাথে ম্যাচ চালাচ্ছে মামুন। তার সাথে রয়েছে সহযোগী রেফারি ইব্রাহিম ও অত্র এলাকার হামজা। শট দিচ্ছে বাবু। শট দিচ্ছে ইউনাইটেডের ডিফেন্ডার। উত্তর আসামপাড়া প্লেয়ার শট দিচ্ছে। আবার কায়েম উঠে আসার চেষ্টা, কিন্তু সতীর্থ প্লেয়ারকে টেনে দিয়েছিল, কিন্তু ঠিক মতো নয়ন বলের গোড়ায় পৌঁছাতে না পেরে আরেকটি গোল মিস হলো। এটিও গোলের সম্ভাবনা ছিল, কিন্তু আক্রমণাত্মক ছিল না বিদায় বল চলে গেল মাঠের বাইরে। ইউনাইটেড আবার আক্রমণ ইউনাইটেড, কিন্তু আক্রমণ ছিল গোল পোস্টের উপরে। খেলার প্রায় শেষ পর্যায়ে আমরা দেখতেছি এখনো পর্যন্ত কেউ তাকে গোল পোস্টে বল পাঠাতে পারেনি। তবে দুই দলেই কিন্তু সমানভাবে দেখতেছি খেলা। উদীয়মান প্লেয়ার সবার পরিচিত, সবাই কিন্তু এক একজনের পরিচিত প্লেয়ার, উদীয়মান প্লেয়ার দেখতেছি দুই দলে। তারা কিন্তু ধরতে গেলে 50-50 খেলা দেখতেছি আমরা, কেউ কারো থেকে কম নয়। ব্যাক টু ব্যাক আক্রমণ, আবার ইউনাইটেড উঠে যাচ্ছে আক্রমণে। ইউনাইটেড কিন্তু আক্রমণ ছিল, কিন্তু পারেনি। আবার ইউনাইটেডের ডিফেন্ডার, দেখা যাক কি করে। আবার উঠে যাওয়ার চেষ্টা, আবার আক্রমণ ইউনাইটেড। আবার দেখা যাক, খুব সুন্দর আরেকটি সুযোগ ছিল, কিন্তু এই যে টলম্যান গোলকিপার আসামপাড়া, তার গায়ে লেগে বল আবারও চলে আসলো। শট ছিল দুর্বল শট। বাবু সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু পারলো না। আবার ইউনাইটেড আক্রমণে দেওয়ার চেষ্টা, শট ছিল ইউনাইটেডের,
শট ছিল কিন্তু খুবই অসাধারণ শট, গোল পোস্টের বাইরে। এই যে টলম্যান মানসালার মতো দেখতে গোলকিপার, তাকে কিন্তু গোল করে কঠিন হয়ে যাচ্ছে। মনে হচ্ছে মানসালার ভাই আসামপাড়ার গোলকিপার। আবার আক্রমণে কিন্তু ব্যর্থ আবার ইউনাইটেডের অনুকূলে বল, কর্নার ক্যাক নিচ্ছে ইউনাইটেডের ফুটবল প্লেয়ার, একাদশের প্লেয়ার। আর আবার আক্রমণ, পাল্টাপাল্টি, ব্যাক টু ব্যাক আক্রমণ যাকে বলে, অধিক থেকে অধিক, শুধুমাত্র আক্রমণে দেখতেছি আজকে। বাবু আবার ইউনাইটেডের অনুকূলে বল, শট, পাটাপাটি শট, কিন্তু গোল পোস্টের বাইরে শট। কায়েম নয়ন বাবুকে দেওয়ার চেষ্টা, কিন্তু বাবু বলের গোড়ায় পৌঁছাতে পারেনি। ইউনাইটেড পারল না, পাল্টাপাল্টি আক্রমণে ছিল ইউনাইটেড, কিন্তু গোলবশত তাদের কি ভাগ্য খারাপ বলেছে। আবারও ইউনাইটেডের আক্রমণ দেখতেছি, আবারও দেখা যাক কি করে। আবারও সতীর্থ প্লেয়ারকে দেওয়া হচ্ছে, আবার আক্রমণে, আরে বাবারে বাবা, বারে বাবা, কি গোল! একটুর জন্য আরেকটি গোল মিস। কি গোল ছিল দেওয়ার কথা, কিন্তু পারলো না। শট ছিল জুড়ালো, রেগে মেগে শট, যাকে বলে মাথা গরম করে শট দিচ্ছে কায়েম। শুধুমাত্র আকাশে বাতাসে উড়াচ্ছে বল, শট দিচ্ছে ডিফেন্ডার ইউনাইটেডের। বাবু, কিন্তু বাবু বলের নিয়ন্ত্রণ না নিতে পেরে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। ইউনাইটেডের অনুকূলে বল, প্লেয়ার বাই আহত বলে দেখা যাচ্ছে। আসামপাড়ার অনুকূলে বল, শট নিবে কায়েম। 10 নম্বর যাচ্ছি তারিত উত্তর আসামপাড়া। শুরু থেকে যার খেলা দেখতেছি দাপুটে খেলা। শট নিচ্ছে কায়েম আসামপাড়া, পাটাপাটি শট ছিল, কিন্তু মনে হচ্ছে ওয়ালে লেগে চলে আসছে বলটা। ওয়াল তো নয়, মনে হচ্ছে হাঁটুতে লেগে চলে আসছে। খেলার ফলাফল 0-0, উত্তর আসামপাড়া 0, ইউনাইটেড ফুটবল একাদশ 0। শট দিচ্ছে ইউনাইটেডের ফুটবল প্লেয়ার। আবার ইউনাইটেড আক্রমণে দেওয়ার চেষ্টা, সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু রাখতে পারল না সতীর্থ প্লেয়ার। আবার ইউনাইটেড, কিন্তু লাইন্সম্যানের ফ্ল্যাগ দেখতেছি আমরা। আসামপাড়ার অনুকূলে বল, শট নিচ্ছে কায়েম। খুব সুন্দর হ্যাট, কিন্তু বল ছিল মাঠের বাইরে। আবারও কায়েম থেকে নয়ন থেকে বাবু, কিন্তু শট ছিল গোলপোস্টের বাইরে। শট ছিল দারুণ, তবে গোলপোস্টের বাইরে। দর্শক ভাইদের জন্য আমাদের ডিস্টার্ব হচ্ছে, দক্ষিণ পাশে ইউনাইটেডের পাশে দর্শকগুলি বারবার বলা সত্ত্বেও আপনারা কথা শুনতেছেন না। আপনারা আরেকটু বাইরে চলে যান, শুধুমাত্র কাছাকাছি থাকবেন না আপনারা। আমাদের একটা বল যদি সমস্যা হয় তাহলে ড্রাইভার কে নেবে? হাড্ডাহাড্ডি ম্যাচ এগুলি, দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। আবার ইউনাইটেড আক্রমণ ছিল ইউনাইটেডের, আবার দেখা যাক আক্রমণ ইউনাইটেডের, আবারও গোল পোস্টের বাইরে আক্রমণ। শট দিচ্ছে কায়েম নয়ন, আবার ইউনাইটেড সতীর্থ প্লেয়ার, দেখা যাক আবার কি করে ইউনাইটেড আক্রমণে। আবারও অসাধারণ শট ছিল, কিন্তু গোল পোস্টে ছিল শুটন। আবার আক্রমণে ব্যাক টু ব্যাক আক্রমণ ইউনাইটেডের, ব্যাক টু ব্যাক যাকে বলে আক্রমণ শুধু থেকে আক্রমণ। আবার ইউনাইটেডের সতীর্থ প্লেয়ারের বল দেখছি, দেখা যাক কি হয় মাঝ মাঠে। আবারও ইউনাইটেড, আবারও আক্রমণে দেখা যাচ্ছে। এগুলো কি খেলা দেখাচ্ছে ইউনাইটেড। আবারও শট, ব্যাক টু ব্যাক আক্রমণ দেখলাম ইউনাইটেডের, কিন্তু দুর্ভাগ্যবশত তারা তারপরেও গোল নামক সোনার হরিণ পাচ্ছে না। সুডন বলে গোলকিপার মানসালার মতো দেখতে। আবার ইউনাইটেড, আবারও ইউনাইটেডের সতীর্থ প্লেয়ার ইউনাইটেড স্টেট আমেরিকা বলে মনে হচ্ছে এই টিমটি। তাড়াতাড়ি বল দাও, বল চলে গেল মাঠের বাইরে। উত্তর আসামপাড়ার অনুকূলে বল, শট নিচ্ছে বাবু, শট ছিল জোরালো, কিন্তু গোল পোস্টের বাইরে।
আবারও শট নেবে ডিফেন্ডার ইউনাইটেডের। খেলার ফলাফল 0-0। খেলার প্রায় শেষ পর্যায়ে যে কোনো মুহূর্তে রেফারির কালো বাতি বেজে উঠতে পারে। আবারও বল চলে গেল মাঠের বাইরে। উত্তর আসামের অনুকূলে বল। গোলকিপার সুটন কিন্তু অসাধারণ গোলকিপার দেখাচ্ছে। আমি খাবো না ভাই। অসাধারণ গোলকিপার সুটন আসামপাড়ার, যাকে আমি মানসালার ভাই বলছিলাম। অসাধারণ আবার ইউনাইটেড আক্রমণে একটুর জন্য আবারও বিপদ রক্ষা হলো উত্তর আসামপাড়ার বাবু। আবার ইউনাইটেড, আবার আক্রমণ ইউনাইটেড, কিন্তু শুধু আক্রমণ দেখতেছি ইউনাইটেডে। বাবু উঠে আসার চেষ্টা উত্তর আসামের। আবারও আক্রমণে নয়ন, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা উত্তর আসামের। দেখা যাক নয়ন রাখতে পারলো না নিজের পায়ে বল। আবারও শট ছিল কায়েমের, জোরালো শট, যাকে বলা হয় ফাটাফাটি শট। মাঠের দক্ষিণ পাশের বাইরের বলতেছি আনোয়ার, তোমার পিছনে আরো বাড়িয়ে দাও দর্শক গুলা। আনোয়ার একটা যদি ডিস্টার্ব হয় তাহলে তোমাদের পক্ষে ডিস্টার্ব হবে। যে শট দিচ্ছে উত্তর আসাম পাড়ার দল প্লেয়ার, গোল পোস্টের উপরে শট। এখনো পর্যন্ত কেউ কাকে গোল দিতে পারেনি। খেলার ফলাফল 0-0। খেলা প্রায় ঘন্টার পর ঘন্টা পেরিয়ে আসছে। শেষ যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে রেফারির কালোবাসি, সাথে সাথে বেজে উঠতে পারে। কেউ মাঠে নামবেন না, টাইব্রেকার চলবে। টাইব্রেকার যাতে সবাই দেখতে পারে সেভাবে কেউ মাঠে নামবেন না, কেউ মাঠে নামবেন না। দুই প্লেয়ার দুই সাইডে মারত কে টুকা ভরা ওড়াই পুরা তোরা জানলে করে গেল তোরা তো মারত টুকা ভরা মগর মুলুক পাইছ নাকি? মারত কেন আসলে হরি কেন থাকিব? মানর ভিতর কে টুকাবে ভরা ভাই তুই চাইলে ভরা শুধু প্লেয়ার নিয়মটা ভঙ্গ করে নরম করে হলে আর হামলা হতে দেখা যাক। আপনারা মাঠে যান যে খেলা দেখেন না, টিভিতে খেলা দেখেন না? টিভিতে খেলার মধ্যে যে দর্শক ঢুকে নাকি? সবাই যাতে টাইব্রেকার দেখতে পারে ওরকম আপনারা সহযোগিতা করবেন। যে না ডিস্টার্ব করেন কেন? ওই দুই দলের প্লেয়ারকে বসতে বলো, দুই দলের প্লেয়ারকে বসতে বলো। টাইব্রেকারের সিদ্ধান্ত খেলার মধ্যে কোনো গোল না হওয়ায় দ্বিতীয় রাউন্ডে আমাদের শুরু থেকে যে সিদ্ধান্ত ছিল টাইব্রেকার সরাসরি। আমরা এখন দেখবো টাইব্রেকার দুই দলের খেলায় ছিল উত্তর আসাম পাড়া বনাম ইউনাইটেড ফুটবল একাদশ। আলফাবেট মাদা আইনা না দেখা গেল না, একটু ঘুরে আসি সিরিয়াস কি আনি একটু বেকি ভাইয়া। টাইব্রেকার মারবে না যে এরকম দুজন প্লেয়ার এখানে আসবে নামগুলো একটু বলার জন্য, যেহেতু আপনাদের নাম নাই। ভাইয়া শুরু উত্তর সাম্বারা থেকে মারবে যে কায়েম, তারপরে আরিফ, তারপরে নয়ন। আচ্ছা ঠিক আছে। শুরুতেই শট নেবে। বসো ভাইয়া, বসো ভাইয়া, একটু দর্শকরা দেখো ভাইয়া, একটু বসো দর্শকরা দেখো। আমরা টাইব্রেকার দেখবো। শুরুতে ওনার নাম কি নাম ভাই? ভাইয়া এর কি নাম? ইরফান। শুরুতেই শট নেমে দেখতেছি ইউনাইটেডের ফুটবল প্লেয়ার ইরফান। শুরুতেই পেনাল্টি শট নিচ্ছে ইরফান। শুরুতেই শট নিচ্ছে ইউনাইটেডের ফুটবল প্লেয়ার ইরফান। দেখা যাক কি করে। মামুন আরেকটু ওদিকে যাও, তুমি আরেকটু ওদিকে যাও, সবাই দেখো। শট, গোল মিস। শুরুতেই ইরফান। কায়েম। আমরা দেখতেছি উত্তর আসাম পাড়া দাপুটে খেলা দেখিয়েছিল, খেলার মাঠে শট ছিল দারুণ। এখন দেখবো কায়েমের পেনাল্টি শট। শট দিচ্ছে কায়েম, উত্তর আসাম পাড়া। শট কায়েম, গোল মিস কায়েম, কিন্তু দুর্ভাগ্যবশত বল চলে গেল গোল পোস্টের বাইরে। গোল পোস্টের পাশ দিয়ে কেউ ওখানে যাবে না, কেউ উঠবে না, এখানে বসে থাকো। কি নাম? সিরাজ। হি ইজ এ টল ম্যান। মিরাজ। দেখা যাক মিরাজ।
মিরাজও ব্যর্থ। ইউনাইটেডের ফুটবল প্লেয়ার ডিফেন্ডারের ভূমিকায় ছিল অন্যরকম। স্যার কি নাম? আরিফ 6 নম্বর জার্সি ধারিত উত্তর আসাম পাড়ার শট নিচ্ছে আরিফ, পেনাল্টি শট। দেখা যাক আরিফ, শট, গোল! আরিফের গোল। উত্তর আসাম পাড়া 1, ইউনাইটেড 0। কি নাম? আরমান। ইউনাইটেডের 3 নম্বর পেনাল্টি নিচ্ছে আরমান। দেখা যাক আরমান ইউনাইটেডের পেনাল্টি শট, পেনাল্টি শট, গোল! ইউনাইটেড 1, উত্তর আসাম পাড়া 1। কি নাম দে ভাইয়ের নাম? নয়ন। 3 নম্বর যাচ্ছে ধারিত নয়ন উত্তর আসাম পাড়ার, যিনি স্ট্রাইকারের ভূমিকায় দারুণ খেলা দেখিয়েছিল। শট নেবে উত্তর আসাম পাড়ার নয়ন, শট, পারলো না, নয়নও ব্যর্থ পেনাল্টিতে। এখন খেলা আবারও সমান তালে। উত্তর আসাম পাড়া 0, ইউনাইটেড 0। আরেক আবারও দেখবো আমরা পেনাল্টি, যেহেতু খেলা এখনো পর্যন্ত সমান তালে রয়েছে। কি নাম? নাম কি? আরমান। আরমানের শট দেখবো। ইউনাইটেডের গোলকিপারের ভূমিকায় ছিলেন। আবারও বাইরে, আবারও বাইরে। আরমানের শট ছিল গোলপোস্টের বাইরে। শট নিচ্ছে বাবু। বাবুর শট উত্তর আসাম পাড়ার, বাবুও বাইরে, বাবু বাইরে। এই তোমরা হইচই করবে না কেউ, সবাইকে দেখা গেল। এখনো পর্যন্ত সমান তালে। আবারও শট নিচ্ছে। কি নাম? ভাই কি নাম? দেব নাম অনেক। কি নাম? ইমরুল কায়েস, ইউনাইটেডের অন্যতম প্লেয়ার। শট নিচ্ছে ইমরুল কায়েস, শট নিচ্ছে ইমরুল কায়েস। দেখা যাক উদীয়মান ফুটবল প্লেয়ার একটুর জন্য আবারও ভুল পুষ্ট পারে লেগে চলে আসছে। শট নিচ্ছে সুডন, এই যে টালম্যান মানসালার মতো দেখতে উত্তর আসাম পাড়ার গোলকিপার। শট নিচ্ছে, যাকে মানসালার ভাই বলে বলেছিলাম। শট নিচ্ছে সুডন, উত্তর আসাম পাড়ার গোলকিপার। এই যে টালম্যান, শট, আবারও বাহিরে শট, গোল পোস্টের অনেক বাহিরে। দাচ্ছি গাইয়ে দাও পেনাল্টি মারলে। এই ওটা রেফারি সিদ্ধান্ত দিবে তো, বাইরে থেকে কথা বলা কেন? আবারও আমরা সমানতালে দেখতেছি খেলা। 1-1। এবার তোমরা বসো তো, তোমরা বসো। এখনো পর্যন্ত ইউনাইটেড 1, ইউনাইটেড 1, উত্তর আসাম পাড়া 1। আবারও দেখবো ভাই প্লেয়ারের নাম কি? কবির। কবির ভাই শট দিচ্ছে ইউনাইটেডের হয়ে, পেনাল্টি শট, গোল! সুন্দর, অসাধারণ গোল কবিরের, অসাধারণ গোল কবিরের। দেখলাম ইউনাইটেডের কবিরের গোল। এবার দেখবো আবারও কায়েম, আবারও শট নিচ্ছে কায়েম, আবারও কায়েম, আরেকটি গোল করলো কায়েম। আবারও খেলা সমান। ইউনাইটেড 2, পেনাল্টিতে উত্তর আসাম পাড়া 2। আবারও আরেকটি করে আমরা পেনাল্টি দেখবো। তোমরা বসো না ভাই, ইউনাইটেড প্লেয়ার বসো, ইউনাইটেডের প্লেয়ার গুলো বসো। কি নাম প্লেয়ারের নাম? ইরফান। শট দিচ্ছে পেনাল্টি শট, ইউনাইটেডের ইরফান। দেখা যাক উদীয়মান প্লেয়ার, দেখা যাক কি হয়। কিন্তু পারলো না শেষমেশ, গোল পোস্টের বারে লেগে আবারও চলে আসলো বল। ভাই প্লেয়ারের নাম কি? আরিফ।
আরিফ শট দিচ্ছে উত্তরা সাম্পারার পেনাল্টি শট নিবে আরিফ 6 নম্বর জার্সি ধারিত আরিফ দেখা যাক গোল শেষ ম্যাচ পেনাল্টিতে সর্বশেষ গোলটি আরিফ পেনাল্টিতে আরিফের গোলেই ম্যাচের বিজয়ী হলো উত্তরা সাম্পারা দুর্ভাগ্যবশত পেনাল্টিতে ইউনাইটেড হেরে গেল ইউনাইটেড হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে চিত্ত করে গেল আজকের উত্তরা সাম্পারার হয়ে কায়েমকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার জন্য আরিফ আরিফ বলে তোমারা সিদ্ধান্ত ভুল গেল ডিসাইড না করিবা মামুন আরেকটা হয়ে যেতে আবার কায়েম ম্যান অফ দ্য ম্যাচ দিবেন উত্তরা সাম্পারার হয়ে কায়েম 10 নম্বর জার্সি ধরে প্লেয়ার কায়েমকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছে রেনেসাঁ স্পোর্টসের অন্যতম আহ্বায়ক আবু সুফিয়ান ও তার সহযোদ্ধা নাজমুল হক বাপ্পু তাদের হাসি দেখতে চাই আমি ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার সময় হাসি রেনেসাঁ স্পোর্টসের অন্যতম আহ্বায়ক আবু সুফিয়ান এবং নাজমুল হক বাপ্পু আমরা প্রথমার্ধের খেলা শেষ করলাম আমি দক্ষিণ কল্যাণকাটা এবং হাশেমিয়া ফুটবল একাদশকে মাঠে আসার অনুরোধ জানাচ্ছি দক্ষিণ কল্যাণকাটা বনাম হাশেমিয়া ফুটবল একাদশ দুই দলকেই মাঠে আসার অনুরোধ জানাচ্ছি দক্ষিণ কল্যাণকাটা বনাম হাশেমিয়া ফুটবল একাদশ এবার কি হাশেমিয়া নয় সে দিবে টিপটা ডাহাত কুষ্টিয়ার থেকে আসা বন্ধু তুই খেলা আসা আনো যে কি হই তারপরে ফুটবল ভালোবাসি বিদায় শীতের কনফনে দর্শক ভাইয়েরা ফুটবল সবার জনপ্রিয় খেলা ক্রিকেটে সময় বেশি হয় ফুটবলের সময় কম তার সুবিধার্থে শীতের কনফনে কিন্তু পোশাক গায়ে না রেখে চলে আসলো ফুটবল মাঠে তার জন্য আমি দক্ষিণ কল্যাণকাটার বাইরে জানাবো তাড়াতাড়ি মাঠে চলে আসার জন্য কারণ দর্শক না থাকলে খেলা দেখে আনন্দ পাই না প্লেয়ারও শর্ট করে